আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ফজলুর রহমান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অল্প খরচের মধ্যে যারা আসলে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখানে দেখছেন যে আমরা দুইটি রুম বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ডিজাইন করেছি। তো এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে একটা বেডরুম 1, এটা হচ্ছে বেডরুম 2। তো আমাদের এখানে মূলত দুইটা বেডরুম ড্রয়িং করেছি আমরা, এবং সেই সঙ্গে একটি ডাইনিং রয়েছে। এটা হচ্ছে আমাদের একটি ডাইনিং, এবং একটি কিচেন রয়েছে, এটা হচ্ছে কিচেন, এবং এইটা হচ্ছে আমাদের একটা টয়লেট। হ্যাঁ, এটা হচ্ছে একটা টয়লেট। তো মোটামুটি আমাদের এদিক দিয়ে হচ্ছে 26 ফিট, রুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট করে সাইজ, স্কোয়ার সাইজ, মোটামুটি বড় স্ট্যান্ডার্ড মাপের সাইজ। এবং কিচেন আছে একটা 7 ফিট বাই 7 ফিট সাইজের, এবং একটি বাথরুম রয়েছে। এই যে দেখছেন আপনারা বাথরুমটা, এই বাথরুমটা হচ্ছে আপনার 7 ফিট বাই 5 ফিট, মোটামুটি বড় সাইজের বাথরুম। যেহেতু একটা বাথরুমই এই বিল্ডিংটাতে, সেহেতু একটু মোটামুটি স্ট্যান্ডার্ড মাপের একটা বাথরুম। আর এই বিল্ডিংটার আয়তন হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে এই রুমটা 13 ফিট, আর এইখান থেকে এটা হচ্ছে বারান্দা, এই বারান্দাটা হচ্ছে 7 ফিট। তো 13 ফিট আর 7 ফিটে হচ্ছে 20 ফিট, আর এদিক দিয়ে হচ্ছে 13 ফিট রুম, এবং এখান থেকে হচ্ছে 13 ফিট রুম, 26 ফিট। তো এই 20 এবং 26 এটাকে আসলে যদি আমরা স্কোয়ার ফিট বা বর্গ ফিটে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনার মোটামুটি 560 স্কোয়ার ফিটে আসবে। এবং এটা যদি আমরা শতাংশতে নিয়ে যাই, তাহলে আমাদের 1.20 শতাংশ জায়গা হবে। তার মানে 1.5 শতাংশেরও কম জায়গার মধ্যে আসলে এই ধরনের একটা বিল্ডিং আপনারা করতে পারেন। যদি আপনার অল্প জায়গার মধ্যে বিল্ডিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ডিজাইনটা আপনি দেখতে পারেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সমস্ত হিসাব সহ আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, এই বিল্ডিংটাতে আপনার মোটামুটি যদি আপনারা এই ধরনের একটা বিল্ডিং করতে চান, এই বিল্ডিংটা আপনারা টিন দিয়েও করতে পারেন এবং ছাদও দিতে পারেন। এটা আসলে আপনার বাজেটের উপরে নির্ভর করবে। তো আপনাদেরকে আমি এখন আসলে এই খরচটা দেখাবো, যে গাঁথুনি কমপ্লিট করতে এই বিল্ডিংটাতে কত টাকা আসলে খরচ হয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইট লাগবে মোটামুটি 8,000 ইট লাগবে। এই বিল্ডিংটা গাঁথুনি করতে 8,000 ইট লাগবে। তো 8,000 ইটের দাম হচ্ছে 11,000 টাকা করে, 88,000 টাকা ইট লাগবে। এবং এখানে সিমেন্ট লাগবে 42 বস্তা, 550 টাকা করে দরে 23,100 টাকার সিমেন্ট লাগবে। এবং সেই সঙ্গে রড লাগবে এখানে 70 কেজি। এখানে লিন্টেল দিতে হবে, প্লাস সানসেট আছে এখানে, এই সানসেট দিতে হবে। সানসেটের জানালা আছে, জানালার সানসেট হবে, সেখানে রড লাগবে। সব মিলে 6,300 টাকার রড লাগবে এখানে। 70 কেজি রডের দাম, প্রতি কেজি রডের দাম ধরা হয়েছে 90 টাকা করে। এবং মিস্ত্রি খরচ লাগবে আপনার গাঁথুনি কমপ্লিট করতে, মিস্ত্রি খরচ লাগবে 45,000 টাকা। এবং সেই সঙ্গে বালু লাগবে 550, 500 বর্গফুট বালু লাগবে, কাজের বালু, গাঁথুনি করার জন্য এবং ঢালাই করার জন্য। তো মোটামুটি 15,000 টাকা। এবং আনুষঙ্গিক ধরেন তার কাটা লাগবে, গুনা লাগবে, তারপরে পলিথিন লাগবে, কাঠ লাগবে, বাঁশ লাগবে, এই সব কিছু মিলিয়ে ধরেন আপনার আরও 15,000 টাকা। তো মোটামুটি এই যে টাকাটা আসতেছে আপনার, এই টাকাটা আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন কষ্ট করে। আমি যেভাবে বললাম, ক্যালকুলেট যদি আপনারা একটু কষ্ট করে নেন, কেননা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি আপনাদেরকে আর ক্যালকুলেট করে দেখালাম না। শুধুমাত্র আমি বলে দিলাম, আপনারা একটু হিসাব করে নেবেন। এবং আপনারা যদি বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত তথ্য পরামর্শ প্রতিনিয়ত দিয়ে আসতেছি বন্ধুগণ। তাই নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কি ধরনের বাড়ি করতে চান, কতটুকু জায়গার মধ্যে বাড়ি করতে চান, আপনার জায়গাটা চিকন নাকি লম্বা, আপনি কি হাফ বিল্ডিং করবেন নাকি ফ্ল্যাট সিস্টেম বাড়ি করবেন, মোট কথা ইট বালি রড সিমেন্টের কাজ যদি আপনি করাতে চান, তাহলে সমস্ত তথ্য এবং পরামর্শ পেতে আমি ফজলুর রহমান রয়েছি, আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আমি সমস্ত প্রকার তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি ভালো লাগছে, আমি আসলে আপনাদেরকে যতটুকু পেরেছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি।
তারপরেও বিস্তারিত যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।